মা জননীর রওজার কাছে জান্নাতুল বাকিতে চলে গেলেন। মা জননীর কাছে গিয়া মাকে ডাক দিয়া বলে, মা আমি তোমার বেটা, আজ মদিনা ছেড়ে মক্কা চলে যাব গো মা। মাগো আর জীবনে ফিরবো কিনা আমি জানি না, মাগো বিদায় দাও গো মা। মা জননীর কাছে বিদায় নিল যারা বাবাজি, যারা ভালো ভালো ব্যক্তি, তাদের কাছ থেকে বিদায় নিয়ে ইমাম হুসাইনের একটা বিটি ছিল, বড় বিটি সুগরা যার নাম। ওই সুগরা বিটিটা বাবা অসুস্থ অবস্থায় ছিল গো। যারা এই কষ্টগুলা দিয়েছিল তারা কেউ বিধর্মী ছিল না, তারা ছিল বাবা মুসলমান, নামধারী মুসলমান বাবা। এই সুগরার শরীরে আপনার কঠিন জ্বর, জ্বরে কাতরাচ্ছে রে বাবা। ইমাম হুসাইনকে বলে, আব্বা গো তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ গো আব্বা? আব্বা গো আমাকে কেন তুমি এখানে রেখে যাচ্ছ? বিটিকে বুঝায়া সুঝায়া বাবা আত্মীয়দের কাছে রেখে আমার হুসাইন তার দুধের বাচ্চা আলী আসগার হযরতে সাকেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিবি আর কয়েকজনকে নিয়ে বাবা মদিনা থেকে মক্কা যেতে আরম্ভ করে দিল। যত দূর যাই বাপ, বাপ তাকাই বিটির দিকে, বিটি তাকাই বাপের দিকে রে বাবা। আহারে নবীর বংশের আওলাদ, যাদের জন্য বাবাজি আমাদের দিলটা কাঁদে, কারণ কি জানেন গো? আমার নবী বলেছে আহলে বায়াতকে যে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির নাতি ইমাম হুসাইন নিজের বিটির দিকে একটা বার তাকায়, আর বিটি বাপের দিকে তাকায়, মায়ের দিকে তাকায়, মা জননী বিটির দিকে তাকায়। ও বাবা, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করা কত বড় জানো না রে ভাই যুবক? আমি আপনাদেরকে বলবো বাপ, আজ আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি গো বাবা। কবে জানি আজরাইল আসবে, আজরাইল এসে আপনাকে ধরে নেবে রে বাপ। সেদিন আপনার বিটি আপনার না, আপনার সন্তান আপনার না, আপনার বিবি আপনার না, আপনার মা আপনার না, আপনার বাবা আপনার না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে বাবা, সকলেই ভুলে যাবে। তাই একটি আমি শের বলে থাকি, শেরটা কি বলি যে এ দুনিয়া পড়ে থাকবে ভাই গো আমরা একদিন, এ থাকব না এ দুনিয়া পড়ে থাকবে। ও আব্বা জান আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। বাবা গো, কবরে যখন আপনি চলে যাবেন, আপনার বিবি আপনার কবরে যাবে না, আপনার সন্তান আপনার কবরে যাবে না, আপনার মা আপনার কবরে যাবে না, আপনার আত্মীয় স্বজন কেউ আপনার কবরে যাবে না। আপনার কবরে আসবে আপনার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাকির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, ইমাম হুসাইন বাবা যতটা পথ বিটিকে দেখতে পেল তত দূর তাকায়া গেল, বিটিকে ওখানে রেখে দিয়া মদিনা শরীফে হাজির যখন হয়ে গেল।
মদিনাতে একের পর এক চিঠি আসে। ইমাম হুসাইন নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে একটা মাসওয়ারা করলেন যে শুনো গো আমার আল্লাহর নবীর আমার নানার সাহাবীরা কুফা থেকে আমার কাছে চিঠি আসছে গো, সেখানে আমার কাছে তারা বায়াত হতে চায়, আমার হাতে হাত দিয়ে তারা কালেমা পড়তে চায়। অতএব আমি হুসাইন আমি কুফাতে চলে যাব। নবীজির সাহাবারা বলল হুসাইন গো আমাদের দয়ার নবীর নাতি গো তোমরা, আমাদের দয়ার নবীর নাতি হুসাইনকে হারানোর শোক এখন আমরা ভুলতে পারি নাই। এর ভিতরে যদি তুমি কুফায় চলে যাও, ওই কুফার মানুষের চিঠির রং ভালো দেখা যায়, কিন্তু তাদের তরবারির রং ভালো না গো হুসাইন। হুসাইন গো ও হুজুর আপনার বাবাকে তারা মুসলমান হইয়া তারা আপনার ওই কুফা দেশের মানুষ আপনার বাবাকে শহীদ করে দিয়েছে। ওই ইরাক দেশের মানুষ আপনার বাবাকে শহীদ করে দিয়েছে, আপনাকে আমরা কুফাতে যেতে দেব না। হুসাইন ডাক দিয়ে বলছেন ওগো আল্লাহর নবীর সাহাবীরা, আজকে যদি আমাকে না পাঠান, আপনারা যদি আমাকে না যেতে দেন, কিয়ামতের দিন যদি ওই কুফাবাসী মানুষগুলা যদি বলে আমরা কালেমা পড়ার জন্য আমরা বায়াত হওয়ার জন্য হুসাইনকে আমরা ডেকেছিলাম, কিন্তু হুসাইন আমাদের ডাকে সাড়া দেয়নি, আমি কি জবাব দিব? অতএব না না আমি ওই কুফা দেশে চলে যাব। সমস্ত সাহাবারা এক বাক্যে বলে উঠলো না হুসাইন হুজুর গো আপনাকে আমরা যেতে দেব না। কিন্তু বাবা রে একটা মাসওয়ারা হয়ে গেল সাহাবাদের ভিতরে। এটা মাসওয়ারা হলো কি মানুষ পরিবর্তন হতে পারে, মানুষ ভালো হতে পারে, তবে আমাদের তরফ থেকে আগে একজন ব্যক্তি কুফা দেশে যাবে, আর কুফা দেশে যাওয়ার পরে যদি ওখানকার মানুষের আবহাওয়া ভালো দেখতে পাই, তাহলে আমরা এখান থেকে হুসাইনকে পাঠাবো, নচেত আমরা হুসাইনকে পাঠাবো না। হুসাইন বলল ঠিক আছে তাই হবে, তবে আমার তরফ থেকে তোমরা কে যেতে রাজি আছো বলো। এবার সঙ্গে সঙ্গে বাবাজি ইমাম হুসাইনের চাচাতো ভাই যার নাম হলো মুসলিম বিন আকিল, এই মুসলিম বিন আকিল বাবা লাব্বাইকে বলে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বলে হুজুর আমি ইমাম মুসলিম বিন আকিল আমি ওই কুফা দেশে আপনার জন্য যাব। আমি জানি ওই দেশের মানুষের কোনো গ্যারান্টি নাই, ওরা বেশির অংশ মুনাফিক মানুষ, কিন্তু আমি যাব। আর আমি যদি আপনাকে ওখানে গিয়ে যদি আমি চিঠি লেখি কুফা দেশের মানুষেরা ভালো হয়ে গেছে, তারা শুধরিয়ে গেছে, আর আগেকার মতন মুনাফিক নাই, তারপরে ওই চিঠি আপনি পাওয়ার পরে আপনি এখান থেকে যাবেন, নচেত আপনি যাবেন না। হুসাইন বলল তাহলে ভাই এক্ষুনি তুমি বেরিয়ে পড়ো। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে হুজুর গো আমি এমন একটা দেশে চলে যাচ্ছি গো হুজুর, হুজুর গো ওই দেশে আমার জীবনের কোনো গ্যারান্টি নাই, আমি বাঁচবো কি মরবো এটাও জানি না, তবে হুজুর গো আগামী ফজরের নামাজটা আমি আপনার পিছনে আপনার ইমামতিতে আমি ফজরের নামাজটা পড়তে চাই। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। ফজরের নামাজটা পড়ে আমি কুফা দেশে রওনা দিয়ে দেব।
একা করতে করতে গভীর রাত্রি হয়ে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল। ফজরে যখন বাবা মুয়াজ্জিন ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাউম, সঙ্গে সঙ্গে বাবা মসজিদে হাজির হয়ে গেল। ঘুম হইতে নামাজ উত্তম যখন আপনার বলে দিল, মসজিদে গিয়া হাজির। এবার বাবাজি নামাজ শেষ করে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ঘোড়াকে সাজিয়ে নিয়েছে, ঘোড়ার পিঠের উপরে চেপে গেছে। এইদিকে ঘোড়ার লাগামে টান দিতে যাবে কিরে বাবা, আর সঙ্গে সঙ্গে দুইটা ছোট্ট ছোট্ট কলেজার টুকরা নয়নের পারা নারী চিড়া ধন, মা জননীর নারী চিড়া ধন দুইটা বাচ্চা। একটার বয়স হলো বাবা 6 বছর, আর একটার বয়স হলো 8 বছর। একটার নাম হলো ইব্রাহিম আর একটার নাম হলো মুহাম্মদ। এই দুইটা সন্তান এসে ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেছে। একটা ডাক দিয়ে বলছে, আব্বু গো, ও গো আব্বু, তুমি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছ গো আব্বু? আব্বু গো, কোথায় যাচ্ছ একটা বার বলো। ইমাম মুসলিম বিন আকিল বলে, বেটা, ওরে আমার কলেজার টুকরা নয়নের পারা বেটারা রে, আমি তোর চাচা ইমাম হুসাইনের তরফ থেকে কুফা দেশে চলে যাচ্ছি রে বেটা। দুটো সন্তান বলছে, আব্বু গো, দুনিয়ার জমিনে আমাদের মা নাই বাবা, দুনিয়ার জমিনে আমাদের মা নাই, আমাদের মা তো আগে আমাদের হারিয়ে গেছে। আজকে আব্বু গো, তুমিও যদি কুফা দেশে চলে যাও, আমাদেরকে কে দেখবে গো আব্বু? আমাদেরকে কে খাওয়ায়া দিবে? আমাদেরকে কে গোসল করায়া দিবে গো আব্বু? আব্বু গো, যেও না। বলে, বেটারে, আমি জবান দিয়ে দিয়েছি, আমি চলে যাব, আমি চলে যাব। বলে, আব্বু গো, আমরা যে মা হারায় এতিম, আব্বা হারায় এতিম হয়ে যাব। কবি বলছেন, বাল্যকালে এ মা বাবা যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে এ মা বাবা যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। দুনো সন্তান পা ধরে কাঁদতে, ঘোড়ার পায়ে ধরে বসে, না গো আব্বু, ফেলে যেও না, আমাদেরকে দেখার কেউ নাই। ইমাম মুসলিম বিন আকিল বলছে, বেটা রে, তোমাদের চাচা হুসাইন তোমাদের দেখাশোনা করবে। বলে, আব্বু গো, যদি কুফা দেশে তুমি যাও, আমাদের দুই ভাইকে সঙ্গে করে নিয়ে যাও, আমাদের দোনো ভাইকে তুমি এখানে রেখে যেও না। ইমাম মুসলিম বিন আকিল বলছে, বেটা রে, ওরে আমার বেটারা, শোনো, আমি এমন একটা দেশে যাচ্ছি, আমার জীবনের কোনো গ্যারান্টি নাই, আমাকে আমি বাঁচবো না মরবো এটাই জানা নাই রে বেটা। ওই দেশের মানুষ ভালো না, ওই দেশের মানুষেরা বেশির অংশ মুনাফিক রে বেটা। ওই দেশের মানুষ বেশির অংশ মুনাফিক, অতএব বেটারে তোমরা যাও না। একটা বার দুইবার কোন রকমের নাছড় বান্দা হয়ে গেল, আব্বু গো, আমরা তোমার সঙ্গে যেতে চাই গো আব্বু। কাদের কাছে ফেলে যাচ্ছ গো আব্বু? আমরা তোমার সঙ্গে যেতে চাই। কোন বাপ এখানে এই হাজিডাঙ্গার জমিনে একটা বাপ এরকম বসে নাই যে বেটাকে গর্তের মধ্যে ফেলে দিবে।
দিবে, নিজে কোন জায়গায় চলে যাবে। বাপ বিপদে পড়লেও বেটাকে বিপদে ফেলতে চাই না, কারণ যারা সত্যিকারী বাপ আর মা তারা সন্তানের জন্য নিজের জীবনের সবকিছু বিসর্জন দিয়া দেয়। জনম দুঃখিনী মা একটাবার সন্তানের মুখে মা ডাক শোনার জন্য রে বাবা নিজের সুন্দর শরীরটাকে চাকুর তলে দিয়ে সিজার করে, সিজার করার পরেও বলে মা ডাক্তার গো আমাকে আপনি সিজার করেন, কিন্তু আমার সন্তানের যেন কোনো ক্ষতি হয় না। আমি সন্তানের মুখে মা ডাক শুনবো, আমার স্বামীকে আব্বু ডাক শোনাবো। এর যুবক আজ কারা জানি হাজি ডাকার মানুষ এখানে আছেন গো, কারা জানি মাকে মা বলে ডাকে না, বাপকে বাপ বলে ডাকে না। এরা কপাল পুড়া ছাড়া আর কিছুই না রে বাবা, কপাল পুড়া ছাড়া কিছুই না। যাদের দুনিয়ার জমিনে মা নাই, যাদের দুনিয়ার জমিনে আব্বা নাই গো, ওই মানুষগুলা জানে বাপ হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা। যাদের দুনিয়ার জমিন থেকে বাপ চলে গেছে, আব্বা চলে গেছে, মা চলে গেছে, ওই সন্তানের বাবা মাথার ছাদ থাকে না রে বাবা। যেদিন বাপ হারায়া যায় সেই দিন সন্তান বুঝতে পারে বাপ কত বড় সম্পদ ছিল, মা কত বড় সম্পদ ছিল। দুনিয়ায় থাকাকালীন বাপ মাকে চিনতে পারে না বাবা। এ আমার সোনা মানিক, এ আমার মুসলমান ভাইয়ের, আমার আব্বা জানেন আপনাদের পা দুখানা আগায়া দেন গো বাবা, আপনাদের পায়ে হাত দিয়া বলি মা জননীকে কষ্ট দিও না রে বাবা, আব্বাকে কষ্ট দিও না রে যুবক ভাইয়েরা, কারণ আমিও একটা মায়ের সন্তান। আমার মা যখন অসুস্থ হয়ে যায় রে ভাই, আমি তাইজুল ইসলামের ভিতরটা ছিন্ন করে, অতএব আমি যেমন আমার মায়ের সন্তান, আপনি আপনার মায়ের সন্তান, আপনার বাপের সন্তান। যুবক রে, জীবনে কোনোদিন মাকে কষ্ট দিও না, এই বৃদ্ধ মানুষগুলাকে কষ্ট দিও না। এই বৃদ্ধ মানুষগুলা যে কত কষ্ট করে তোমাকে দুনিয়াতে লালন পালন করেছে রে ভাই, তুমি যদি একটুবার তালাশ করে দেখতে তাহলে তুমি বুঝতে পারতাম মা কত বড় সম্পদ, বাবা কত বড় সম্পদ। তোমার বাবা একবেলা তোমাদেরকে খাওয়ানোর জন্য লোকের জমিতে পুলিশ দিয়েছে, পাড় দিয়েছে, কত রকম ভাবে তোমার জন্য কষ্ট করেছে, কত মিথ্যা কথা বলেছে তোমার কারণে, তোমাকে খাওয়ানোর জন্য কত মানুষের সঙ্গে ঝগড়া করেছে, ঝামেলা করেছে, করে করে আজ তোমার বাপ তোমাকে তিল 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 করে বড় করেছে। আজকে সেই বাপের পকেটে 50টা টাকা দাও না, সেই বাপ 50টা টাকা পকেটে নাই যে চায়ের দোকানে বসবে, এরকম কোন অবস্থা নাই। আর তুমি বেটা হইয়া বন্ধু বান্ধবের পিছনে টাকা ফুরাও, কিন্তু এরকম বৃদ্ধ বাপটার দিকে তোমার নজর যায় না। ওরে কপাল পোড়া যুবক, সোনা মানিক রে, আজ তোমার বিবিকে খুশি করার জন্য কেরালা, দিল্লি, বোম্বে, কুয়েত থেকে, আরব থেকে, সৌদি থেকে নিয়ে কোথায় না কোথায় ছুটছো, কিন্তু তোমার বাপ ওই রকম তোমাদের জন্য কষ্ট করেছে রে ভাই। তাই আমি বলবো বাপ মাকে কষ্ট দিও না রে ভাইজান। তুমি বিদেশের জমিনে থাকো, তুমি বিদেশের জমিনে থাকো, রমজান মাস যখন চলে আসে, রমজান মাসে যখন তুমি ছোট্ট ছিলা, এই সময়তে তোমার বুদ্ধি ছিল না, জ্ঞান ছিল না, ওই সময়তে তোমার মা জননীর কাছে দৌড়ে গিয়ে বলেছিলাম মা গো, পাশের বাড়িতে নতুন পোশাক এনেছে গো মা। এই দিনগুলো আমি তাইজুল ইসলামেরও একদিন গিয়েছি, আমার মনে পড়ে, তখন আমাদের একটা ভালো পোশাক আমাদের বাপ আমাদেরকে দিতে পারতো না। বাপের পরনের লুঙ্গিটা আমরা গলাতে বাঁধিয়ে মানুষ হয়েছি, কথা বলেন ঠিক না বেঠিক? বাপের লুঙ্গিটাকে গলায় বাঁধতাম, বেঁধে বেঁধে বাবা শীতের টাইমে বাবা যে এত কষ্ট। কিন্তু যুবক রে,
তোমার বাপ অতি চেষ্টা করে তোমার জন্য এত কষ্ট করতো। রমজান মাসের যখন ঈদ আসতো, ঈদের টাইমে যখন তুমি এসে বলেছো তোমার মাকে, মাগো পাশের বাড়িতে ওই তাদের সন্তানের জন্য, তাদের বাচ্চার জন্য নতুন পোশাক কিনে এনেছে, আমার আব্বু কি আমার জন্য, আমাদের জন্য পোশাক আনবে না? এই রমজান মাসে কি নতুন পোশাক পরতে পাবো না? মা জননী গায়ে হাত বুলিয়ে বলেছে, বেটা রে, ওরে বেটা, তোমার হাতে, তোমার বাপের হাতে পয়সা নাই রে বেটা, বেটা রে, তোমার আপনার হাতে পয়সা নাই। কোন বাপটা চাই না আমার সন্তানকে ভালো পোশাক পরাবো, আমার সন্তানকে সুন্দর পোশাক পরাবো? প্রত্যেকটা বাপ কিন্তু চাই রে বাবা। মা জননী সন্তানকে বুঝায় এবার দৌড় দিয়ে চলে যায় বাবা স্বামীর কাছে। স্বামীকে গিয়ে বলে, স্বামী গো, ওই দেখেন আমাদের কলেজার টুকরা নয়নের পার আমাদের সন্তানের মুখখানের দিকে তাকান গো। পরের বাড়িতে নতুন পোশাক দেখে এসে আজকে বাড়িতে আমার কাছে বেদন ধরেছে, মা একটা সুন্দর পোশাক এনে দিতে বলো আব্বুকে। স্বামী গো, সবাই নতুন পোশাক পরবে আর আমার বেটা নতুন পোশাক পাবে না, আমি মা সহ্য করতে পারবো না। স্বামী গো, দরকার হলে ধার করে হলেও তুমি আমার বেটার জন্য, সন্তানের জন্য পোশাক নিয়ে এসো। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু যুবক রে, আজ সেই বাপকে তুমি ভালোবাসো না। ইমাম মুসলিমের দুই সন্তান বলে, আব্বা গো, দুনিয়ার জমিনে আমাদের মা নাই, বাবা নাই গো, আমাদের মা নাই। আর তুমি বাবা তো তুমি চলে যেতে চাইছো, ও আব্বা আমাদেরকে কে গোসল করায়া দিবে, আমাদেরকে কে খাওয়ায়া দিবে, আমাদেরকে কে দেখাশোনা করবে গো আব্বা? আব্বা কোন রকম বাবা নিয়ে যেতে রাজি হচ্ছে না। কোন রকম যখন নিয়ে যেতে রাজি না হলো, দুই ভাই বাবা এটা আলোচনা করছে, মাসুয়ারা করছে, ভাই ভাই ফিস ফিস করে বলছে, ভাই রে, আমাদের কথা আমাদের আব্বা হয়তো রাখবে না, আমাদের কথা মানবে না। আজকে আমার আব্বা কারো কথা না মানলেও একজনের কথা আমার বাপ আঠাল করতে পারবে না। বলে কে সেটা? সেটা হলো আমার দয়ার নবীর নাতি মা ফাতেমার বেটা, শেরে খোদা আলীর বেটা ইমাম হুসাইনের কথা আমার বাপ অঠাল করতে পারবে না। তবে একটা বার চল আমরা আমাদের চাচা হুসাইনের কাছে একবার দৌড়ে যাই। বাপকে একটা ডাক দিয়ে বলে, আব্বু গো, তুমি কুফা দেশে চলে যাবা, তাতে আমরা আর বাধা দিব না বাবা, তবে আমরা একটা জায়গাতে যাব। আব্বা গো, যতক্ষণ না ফিরে আসবো ততক্ষণ তুমি লাগামে টান দিও না, জবান দাও, জবান দাও। বাপ বললো, ঠিক আছে বেটা যাও, তোমরা না আসা পর্যন্ত আমি লাগামে টান দিব না। একটা দৌড় দিয়া দুনু ভাই, ছোট ভাই আর বড় ভাই, একটা দৌড় দিয়া ইমাম হুসাইনের কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, চাচা গো, আপনি তো জানেন আমার দুনিয়ার জমিনে মা নাই গো চাচা, চাচা গো, আপনি তো জানেন আমার দুনিয়ার জমিনে আমাদের গর্ভধারণী মা নাই। আমার আব্বা জান আজকে চলে যাচ্ছে কুফা দেশে, আমাদের দেখার কেউ নাই। হুসাইন বলছে, ও বেটারা, আমি হুসাইন তোমাদেরকে দেখাশোনা করব, চিন্তা করো না। বলে, চাচা গো, আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি, অনুরোধ করছি গো চাচা, চাচা গো, আমাদের আবদারটা ফিরাইয়া দিয়েন না, আমাদের কলেজায় আঘাত লাগবে গো চাচা, আপনি আমাদের আবদারটা রাখেন। বলে, কি আবদার? আপনি একটা বার শুধু আমার আব্বাকে বলে দেন, আমার আব্বা যেন আমাদেরকে সঙ্গে করে কুফাতে নিয়ে যায়। অমনি হুসাইন বলছে, বেটারা রে, ওই কুফা দেশের মানুষের কোনো গ্যারান্টি নাই,
ওদের কথার কোনো দাম নাই, ওরা বেশির অংশ মুনাফিক টাইপের মানুষ। অতএব বেটা তোমরা যাইও না। এবার সঙ্গে সঙ্গে ওই ছোট বেটা দুটো উঠে বলল, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় গো চাচা। আমাদের কপালে যদি দুঃখ লেখা থাকে দুঃখ হবে গো চাচা। এ বাবারা, ইমাম হুসাইন আর বাবা এদিকে ওদিকে যেতে পারলো না। সঙ্গে সঙ্গে আপনার ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিয়ে বলে, ভাই তুমি যাচ্ছ যাও, কিন্তু তোমার সঙ্গে তোমার দুইটা বেটাকেও নিয়ে যাও। মুসলমানেরা গো, কেন আপনাদের কাছে এই জীবনীটা করছি? মুসলমান হলি যে বাবা জান্নাতি এরকম না। মুসলমানদের ভিতরে অনেক মুনাফিক আছে, এই মুনাফিক থেকে দূরে থাকেন। এ মুসলমান বাবাজি, এবার দুই সন্তানকে নিয়ে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এমন জোরে ছুট দিল, একেবারে কালবৈশাখী ঝড়ের মতন ধুলাকে উড়াইয়া দিয়া কুফা দেশে রওনা হয়ে গেল। আগে কুফাতে চিঠি পাঠাইয়া দিয়েছে যে ইমাম হুসাইনের তরফ থেকে ইমাম মুসলিম বিন আকিল যাচ্ছে। বাবা গো, কুফা দেশের মানুষ আপনার অনেকটা পথ আগিয়ে চলে গেছে। আগিয়ে নেওয়ার জন্য আপনার তাড়াতাড়ি করে আগিয়ে নিবে, তার সম্মানে তার ইজ্জতে তাকে আগানোর জন্য চলে এসেছে। বাবা দেখছে বাবা একেবারে ধুলা উড়াইয়া একেবারে তিন বাপ বেটাই চলে আসছে। বাবা ইমাম মুসলিম বিন আকিলকে এত খাতির যত্ন করলো। এ বাবাজি, ইমাম মুসলিমের দুই সন্তানকে কাজী সাহেবের বাড়িতে রাখলো। বাবা এক কাজী সাহেবের বাড়িতে রাখার পর ইমাম মুসলিম যখন মসজিদে নেতৃত্ব দিতে শুরু করলো, ও মুসলমান ভাই, ইমাম মুসলিমকে পাইয়া ওই কুফা দেশের মানুষ একটা নয় দুটো নয় বাবা 30,000 মানুষ ইমাম মুসলিমের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে, ইন্দিবিন টাইমে বাপ এজিদের কানে খবর হয়ে গেল। এজিদ ছিল বাবা প্রধানমন্ত্রী ওই দেশের। এজিদের কানে খবর হয়ে গেল, এজিদ গো, ইমাম মুসলিম ইমাম বংশ থেকে একজন ব্যক্তি কুফাতে এসেছে, আর এখানে আপনার যে মুখ্যমন্ত্রী আছে এই নোমান বিন বাসির, আপনার সেও কিন্তু তাদের পক্ষে চলছে। এইরকম যদি চলতে থাকে আপনার গদি টিকবে না, আপনার মুখ্যমন্ত্রী আর চলবে না। সঙ্গে সঙ্গে বাবা এই ইয়াজিদ বাশিরকে আপনার নামায়া দিল, মুখ্যমন্ত্রীর পদ থেকে নামিয়ে দিয়ে ইবনে জিয়াদ নামে একটা কুখ্যাত একজন জাহান্নামীকে বাবা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায়া দিল। চেয়ারে বসাও সারা আর এলান করে দিয়েছে বাবাজি সঙ্গে সঙ্গে যে ইমাম মুসলিম বিন আকিলের সঙ্গে যদি কেউ থাকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, তার ঘর বাড়িকে জ্বালায়া দিব। যখন আমরা দেখলাম ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন রাস্তায় রাস্তায় মিছিল বের হতে লাগলো, ও মুসলমান, আমাদের মাননীয় সাহেব বলল যে এই ওয়াকফ নিয়ে যদি বেশি গুলোগুলি করো সবচাইতে বড় দুশ্মন হব আমি। এই কথা বলেছে না বলেনি? এ কথা বলেছে। আজকে আমার মসজিদের জমি, আজকে আমাদের বাবা গরুস্থানের জমি, যেই গরুস্থানে আপনার বাবা, যেই গরুস্থানে আপনার মা, যেই গরুস্থানে আপনার সন্তান, আপনার বিবি, আপনার স্বামী
সেই গরুস্থানের বাবারে রাতারাতি আজকে বাবাজি তার মালিক হয়ে গেছে রাজ্য সরকার। আপনারা জানেন না হয়তো, অনেকেই হয়তো জানেন গো বাবা। কত মসজিদ যে নিয়েছে এই বাবাজি এই ভাড়ায় এই পশ্চিম বাংলাতে। যদি মানুষকে প্রকাশ হয়ে যায়, পুরোটা যেদিন প্রকাশ হয়ে যাবে, দখল যেদিন নিবে, সেদিন আপনি আর কি দিয়া বুঝবেন গো কি ভুল করেছিলাম, কি ভুল করেছিলাম। আজকে দেশের বাবা বংশের টানে ভোট দিই, দেশের টানে বংশের টানে ভোট দিই, মাস্তানের ভয়ে ভোট দিয়ে থাকি। ও ভাই কারো দালালি করিস না রে ভাই। ওই গরুস্থানটা কংগ্রেস মুসলমানেরও গরুস্থান, সিপিএম মুসলমানেরও গরুস্থান, টিএমসির মুসলমানের গরুস্থান। ওই গরুস্থানে তোমার আব্বা শুইয়া যেই ব্যক্তি বলল আমি বেঁচে থাকতে পশ্চিম বাংলাতে ওয়াকফ সম্পত্তিতে আমি আঘাত লাগতে দেব না, আজকে সেই ওয়াকফ সম্পত্তিকে নিল রে যুবক। আমাদের কিচ্ছু নাই ও মুসলমান ভাই। আজ হয়তো আপনারা বলবেন না এটা হবে না, এটা হবে না, গায়ের জোরে কথা বলিয়েন না। বাবাজি এর আগেও বলেছিল পশ্চিম বাংলাতে এসআইআর হতে দিব না। এসআইআর হয়েছে না হয়নি বাবা? সবাই আপনারা ফর্ম পূরণ করেছেন, আমি তাইজুল ইসলামও কিন্তু ফর্ম পূরণ করেছি। এসআইআর কিন্তু হয়েছে বাবা। ওয়াকফ সম্পত্তি আমাদের কাছ থেকে ছিনায়া নিল রে বাবা। মুসলমানরে এখনো সময় আছে, ফিরে এসো বাপ, এখনো সময় আছে, ফিরে এসো রে বাবা। আমার আল্লাহর গোলাম হয়ে যাও। মুসলমানদের হাতে অস্ত্র নাই, মুসলমানদের হাতে কোনো বাবা অস্ত্র নাই, পাওয়ার না। এরপরেও বলেন তো আমার হিন্দু ভাইয়েরা বলে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দুরা খাতরাতে আছে, ভয়ে আছে। আজকে মুখ্যমন্ত্রী হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু। এরপরে বাবা আজকে প্রশাসন তাদের, মুসলমানদের প্রশাসন নাই। এরপরেও তারা বলে আমাদের স্বাধীনতা নাই। বোঝা যায় এই চোর গুলার বড় ভয় আছে। মুসলমানদের হাতে কোনো অস্ত্র নাই, মুসলমানদের কোনো প্রশাসন নাই। এরপরেও মুসলমানেরা কোনদিন এসে বাবাজি মাইক ঠুকিয়ে ক্যামেরার সামনে বলল না যে মুসলমানেরা খাতরে মে হায়, হিন্দুরা আমাদেরকে অত্যাচার করে। এরকম করে বাবাজি আপনার সোশ্যাল মিডিয়া কাঁপাই না, কিন্তু তারা কাঁপিয়ে দিচ্ছে। তারা জানে যে আমরা দোষী, তারা জানে আমরা দোষী। আজকে যদি প্রশাসন না থাকে, আমরা তাদের মসজিদে আঘাত হানি, তাদের মাদ্রাসায় আঘাত হানি, তাদের কোরআনে আমরা আঘাত হানি, তাদের কবরস্থানে আঘাত হানি, আমাদেরকে তারা ছেড়ে দেবে না। ও মুসলমান যুবক, ও আমার কালেমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটাই যে আপনি আপনার আল্লাহর গোলাম হয়ে যান। ভাইরে জীবনে কোনোদিন মূর্তি পূজা দেখতে যায়েন না বাবা, দুর্গা পূজাতে যায়েন না। আপনি আজকে লক্ষ্মী পূজা দেখতে যান, দুর্গা পূজা দেখতে যান। মুসলমানের ছেলে আপনি, আপনার বাবা মুসলমান, মা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। এরপরে তুমি যাও পূজা দেখতে, ও ভাই রে তুমি 5টা কালেমা জানো না, তুমি আজকে 5টা কালেমা জানো না, নামাজ পড়তে জানো না, নামে বলছো, মুখে বলছো আমি মুসলমান। ভাই রে গরুর মাংস খেলি যে মুসলমান হয় এরকম না, কুত্তাতে ও গরুর মাংস খায়। কথা ঠিক না?